বাংলা বলা হেনস্থার প্রতিবাদ। আগামীকাল বিধানসভায় বাংলা নিয়ে প্রস্তাব। বিজেপি শাসিত রাজ্যে বাংলার বাসিন্দাদের হেনস্থা। বৃহস্পতিবার বিধানসভায় বলবেন মুখ্যমন্ত্রী। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, গত কয়েক মাস ধরেই অভিযোগ আসছে বিস্তর এবং দেখতে পাওয়া যাচ্ছে যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, দিল্লি সহ একাধিক জায়গাতে যারা এই রাজ্য থেকে যারা কাজ করতে চান বাঙালি, তাদের প্রতি অত্যাচার হয়েছে, তারা আক্রান্ত হয়েছে। বহু জায়গাতে অভিযোগ উঠেছে যে তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এই নিয়ে আদালত পর্যন্ত মামলাও গড়িয়েছে। এই যে পরিযায়ী শ্রমিকদের প্রতি বাংলা বলার কারণে যে হেনস্থা এবং বিভিন্ন জায়গাতে বাংলা ভাষায় কথা বলার জন্য প্রচুর মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে, এই নিয়ে রাজ্যের তরফ থেকে একটি প্রস্তাব আসতে চলেছে। বিধানসভা রুলের 169 অনুযায়ী আগামীকাল সেই প্রস্তাব পেশ হবে এবং এই নিয়ে দুদিন ধরে আলোচনা হওয়ার কথা, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। সূত্রের খবর, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজেও তিনি এই আলোচনাতে যোগ দেবেন এবং রাজ্যের যে বক্তব্য যে বাংলা ভাষাতে প্রচুর মানুষ কথা বলেন, নিশ্চয়ই বাংলা ভাষা সমর্থিত, কিন্তু বাংলা ভাষায় কথা বললে অপরাধ কোথায়, এবং এই বিষয় নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলো। কেন্দ্রের তরফ থেকে যথোপযুক্ত কোনো জবাব মিলছে না এবং সেই কারণেই তারা প্রস্তাব এনে বিধানসভাতে আলোচনা করতে চায় এবং সেই প্রস্তাবের লিখিত বিষয়টিও তারা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠাতে চায় এবং সেই প্রস্তাব আনা হবে আগামীকাল বলে জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ। বেশ, যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে, যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তার অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু বিধানসভার যে বিশেষ অধিবেশন হয়েছে এটা শান্তিপূর্ণভাবে হবে, এটাই আমি বিশ্বাস করি। আমাদের তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্যান্য দলে যারা রয়েছেন সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব শান্তিপূর্ণভাবে যেন অধিবেশনটা চলে। কাজ নাই তো খই ভাজ থাকবো কেন? এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন। 14 বছরে বিভিন্ন দলের 54 জন এমএলএ দলবদল করেছে। সংবিধানের টেন্স বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানবো কেন আমরা? মুকুল রায়কে বলে যে বিজেপির এমএলএ, সুমন কাঞ্জিলালকে বলে বিজেপির এমএলএ, আর দুনিয়া পার্টির মিটিং করে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ করে কেন এটা শুরু হলো বাঙালিদের উপর মারধর? এটা একটা পরিকল্পিত ব্যাপার। ওরা অন্য কোন রাস্তায় পারবে না, এটা লাস্ট ওদের ওয়েপন ছিল বলে আমার ধারণা। যে পরিকল্পনায় মানে ভারতবর্ষকে আরেকবার নতুন করে টুকরো টুকরো হয়ে যাওয়ার সম্ভাবনা, যে বাঙালিকে মেরে শেষ করতে পারবে না, তার রিটালিয়েশন যদি আমরা এখানে শুরু করতাম, বিহারিকে মারলাম, ইউপির লোককে মারলাম, যাকে পারলাম সকলকে মারলাম, তাহলে 356 প্রয়োগ করার রাস্তাটা সুগম হয়ে যাবে। এইরকম একটা নোংরা ঘৃণ্য চক্রান্তের নায়কের নাম হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। ফের ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থা। ওড়িশায় আক্রান্ত পূর্ব মেদিনীপুরের যুবক। বড়গড়ে রাজমিস্ত্রির কাজ করেন মুস্তাফা আলী। বন্ধুদের ট্রেনে তুলতে স্টেশনে যান মুস্তাফা, সেখানে বাংলা বলায় মারধর। বর্তমানে তমলুক হাসপাতালে ভর্তি মুস্তাফা। আমি বড়গড়ে কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যা। ওখানে স্টেশনে আমি গিয়েছিলাম, স্টেশনে বাংলা ভাষা বলেছিলাম বলে ওই জন্য মারধর শুরু করেছিল। কত বছর ওখানে? 2 বছর ছিল। কি কাজ করতে? রাজমিস্ত্রি। কিভাবে মারলো? ওরা স্লাডিং এ ঢুকেছিল, স্লাডিং এর কাজ ভাঙালি। কি কারণে মারলো? বাংলা ভাষা বলতাম।